আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় হবিগঞ্জ শহরবাসী, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো একটা বিষয় হবিগঞ্জে, বিশেষ করে নেটের মধ্যে ভাইরাল খুব বিষয়। আমাদের জামাতে ইসলামের আমির সাহেব হবিগঞ্জে আসছিলেন নির্বাচনী জনসভায়। ওখানে উনি হবিগঞ্জে খুবই প্রশংসা করলেন। হবিগঞ্জের তেল, হবিগঞ্জের খনিজ সম্পদ, হবিগঞ্জের গ্যাসের সম্পদ এবং হবিগঞ্জের কৃষি উন্নয়ন, কৃষি জমি সব কিছুর কথা বলে উনি হবিগঞ্জকে ধন্য দিয়েছেন। এবং একটা কথা উনি বলেছিলেন যে আমরা শুনেছি হবিগঞ্জে সন্ত্রাসীর কবল, আমরা শুনেছি। একথাটা উনি বলেছিলেন, কথাটা কিন্তু প্রাসঙ্গিক বলেছিলেন, কিন্তু এই নিয়ে কিন্তু ফেসবুক, ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে খুবই তুলফার। আসলে কিসের জন্য তুলফার? আমাদের সমাজে গ্রামগঞ্জ একটা কথা বলে, বাজারও যদি ডুল ফিরে তাহলে গুণাগারের মন চমকে উঠে। মানে কিসের জন্য ডুল ফিরে, কিন্তু যারা নাকি দুর্নীতি করে প্রতারণা করে তাদের অন্তর কেঁপে উঠে যে না জানি কোনো কিছু, না জানি কোনো কিছু। এটাই দেখা যায় বাস্তব। দেখেন না, উনি বলেছেন, কোন ক্ষেত্রে বলেছেন, আমরা এটা বোঝার মতো যোগ্য তৈরি, আমরা যে বুঝি না সেটাও কিন্তু বুঝি না। আমরা শুধু যে চিন্তা করি, কিসের জন্য চিন্তা করি এটা কিন্তু চিন্তা করি না। আমি একটা ঘটনা সমান হয়ে গেছে, বাপ এবং ফুত, অর্থাৎ 7 বছরের ছেলে আর বাবা বীজ বান করার জন্য মাথার মধ্যে 10 কেজি বীজ, ধানের বীজ নিয়ে যাইতেছে মাঠের মধ্যে। ছেলে দেখতেছে কি বাবা ধানগুলারে নিয়ে কাদামাটির মধ্যে সিরাইতেছে, এইভাবে সিরাইতেছে। তখন এমনি ছেলে সভ্য না সাব্বা, আমি এখনই দাদার কাছে বলে দিব, আমি মজা খাওয়ার জন্য, চিপকা হওয়ার জন্য এতটুকু ধান চাই দেও না। আর তুমি এই 10 কেজি ধান, এতগুলা ধান তুমি নিয়ে নষ্ট করতেছো। ছেলের মনে হলো যে কাদামাটির মধ্যে সিরাইতেছে, নষ্ট হইতেছে। ছেলের জ্ঞানে দোষে এতটুকুই। আর বাবার জ্ঞান হলো এখন আমি সিরাইতেছি, এটা বপন করতেছি, কয়েকদিন পরে এটাকে রোপণ করব, তারপরে 10 কেজি ধানে আমাদের 40 মণ ধান হবে। বাবার জ্ঞান হলো ওটা, আর ছেলের জ্ঞান হলো নষ্ট হইতেছে। ঠিক তদ্রূপভাবে তোমাদের জ্ঞান হলো সীমিত, তোমাদের জ্ঞান হলো নগণ্য জ্ঞান। তোমরা যে কথাটা উনি বলেছে এটা তোমরা তদারকি করে নাই, তোমাদের গায়ে নিয়ে গেছো। যেমন কিছুদিন আগে আজহারি সাহেব বলেছিলেন যে একদলে খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায়। মা, এটাকে নিয়ে গেছো তোমাদের গাঢ়। উনি কোন প্রসঙ্গে বলছেন, কাকে বলছেন, কোনো নাম ধরেন নাই। ঠিক তেমনিভাবে জামাতে আমির সহ কারো নাম ধরেন নাই, কারো দলের নাম ধরেন নাই। উনি ডাইরেক্ট বলছেন যে হবিগঞ্জটা আমি শুনেছি সন্ত্রাসীর কবল, আমি শুনেছি। তো এটা নিয়ে তুলফা। সুতরাং আমি বলবো, যারা এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন আপনারা হলেন রাষ্ট্রদ্রোহী। আপনারা কি এটা জানেন না, এই যে হবিগঞ্জ মেডিকেল, হবিগঞ্জে যে মেডিকেলটা হয়েছে, হবিগঞ্জে মেডিকেল যেদিন উদ্বোধন হয় ওই দিন স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন। সকালবেলা যে নাস্তা হয়েছিল একটা ডিম, তো একটা ডিম 60 টাকা পিস পড়েছিল, কিন্তু 60 টাকা পিস করে 1200 নাস্তা হয়েছিল। এটাকে 700 টাকা করে বাউচার হয়েছিল। সকালের নাস্তা 700 টাকা, ডিম ছিল 60 টাকা, ধরা হয়েছে 700 টাকা। 700 টাকা দেখেন ছিল বালিশ, এই যে এরকম বালিশ ছিল তো আপনার সিরের বালিশ, এই বালিশগুলাকে ধরেছে 7000 টাকা। 700 টাকার বালিশ ধরা হয়েছে 7000 টাকা। আর 7000 টাকা দিয়ে কিনা হচ্ছে চেয়ার, এই যে এরকম চেয়ার, আতাওয়ালা চেয়ার, যেটার মধ্যে ওই ডাক্তাররা বসে। এই চেয়ারগুলো 7000 টাকা চেয়ারে ধরা হয়েছে 70,000 টাকা, খালি শূন্য বাড়ে। আর 70,000 টাকা দিয়ে কিনা হচ্ছে সিট, হসপিটালের সিট। এই সিটগুলোকে ধরছে 1,70,000 টাকা। মানে টাকা যে এত পরিমাণ খাওয়া হয়েছে, এটা বাউসার হইতো কই, ওইভাবে বাউসার হয়েছে। তো এটা কি দুর্নীতি হয় না? এটার মধ্যে কি সন্ত্রাসী হয় নাই? শুধু তাই না, স্টেডিয়াম হয়েছে, এটার মধ্যে প্রায় 20 কোটি টাকার বেশি পাচার হয়েছে। তাহলে উনি বলেছে হবিগঞ্জে দুর্নীতি হয়েছে, হবিগঞ্জে সন্ত্রাসী হয়েছে, কর্মকাণ্ডের লোক হয়েছে। এখন যদি আমি এটার গাড়ো নিয়ে যাই, তাহলে হেরা যেমন হবিগঞ্জে, আমিও গাড়ে, যেমন আমিও তো হবিগঞ্জে, তোমরা যেমন হবিগঞ্জের সন্তান, তোমাদের গায়ে লেগেছে, আমিও তো হবিগঞ্জের সন্তান, আমি তো বাহিরের না, আমার তো গায়ে লাগে না, আমি তো সন্ত্রাসীতে জড়িত না। অবশ্যই যারা এই খাওয়ার পক্ষে আছে তারাই গায়ে জ্বলার কথা। কারণ অন্যান্য রাজনৈতিক দল তারা চিন্তা করে যদি আমরা ফাঁস হই, হবিগঞ্জে অনুদানের জন্য 3 কোটি টাকা আসে, আমরা 1 কোটি পকেটে পড়বো। আর আমাদের ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদের হলো যদি আমরা বিজয় হতে পারি, ইনশাল্লাহ আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করবো, মানুষদেরকে দিনই মানুষ বানাবো। আর যতটা টাকা আসবে সরকারের বরাদ্দ, প্রত্যেকটা টাকা কাজে লাগবে। 1 কোটি টাকা আসলে একটা দেখো ইনশাল্লাহ ইনসাফের বাহিরে যাবে না। তাই আসুন
আগামী দিন 12 তারিখ নির্বাচনে আমরা আমাদের পাল্লা মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করি। যেখানে পাল্লা আছে পাল্লা, যেখানে গড়ি আছে দেওয়াল গড়ির মধ্যে ভোট দেই, যেখানে রিক্সা আছে রিক্সা, যেখানে শাপলা ফুল আছে শাপলা ফুল। আমরা ইনশাআল্লাহ ন্যায়ের প্রতীক ইসলামিক জোটকে বিজয় করি। অবশ্যই প্রতারণা থেকে বের হয়ে আসি। যারা নাকি মানুষদের কাছে কাছে গিয়া কৃষি কার্ড দেয়, বেকার কার্ড দেয়, এদের থেকে আমরা দূর থাকি। কারণ হলো বেকার মানুষের এই মারামারি করে, বেকার মানুষের এই ঝগড়া ফেসাদ তৈরি করে। আর কোনো মানুষ যদি কর্মস্থলে থাকে, যেমন আমি যদি 6 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটি করি, আমার কর্ম ব্যবস্থা হয়ে যায়, তাহলে অবশ্যই আমার এই সুযোগ নেই আমি গিয়া অযথা ভাওমাত মাতার, অযথা ঝগড়া করার। যাই হোক, যারা মানুষদেরকে ধোঁকা দেয় প্রতারণা করে, এদের চেয়ে দূর থাকি। আগামী দিন ইনশাআল্লাহ 11 দলের জুড়ে যতগুলা মার্কা আছে পাল্লা গড়ি রিক্সা, আমরা যেন ভোট দিয়ে জয়যুক্ত করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ 11 দলের জোট হবে এবার বিজয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।